প্রত্যেকটা বিষয় আমার অনেক বেশি, আপনাদেরও অনেক বেশি ভাগ্য যে এমন একজন লিডার বা এমন একজন কি ব্যক্তিকে আপনারা পেয়েছেন। নিঃসন্দেহে বলবো আপনাদের, মানে আপনাদের ভাগ্য অনেক ভালো। ধন্যবাদ। চলুন আমরা আজকের ট্রেনিং নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক। ট্রেনিং নিয়ে আলাপ আলোচনা করি। এখানে ট্রেনিং এ যাওয়ার আগে একটু বলে নিই, অলরেডি হয়তো বা অনেকে আমাকে চিনে থাকতে পারে, আমি জানি না। আচ্ছা, আমাকে আমার ক্লাস করেছেন এমন কে কে আছেন একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন, ডিজিটালি হ্যান্ড রাইজ করবেন। আমি একটু দেখতে চাই আসলে আমার পরিচিত ভাই বোন কতজন আছেন এবং অপরিচিত কতজন আছেন। তাহলে আজকে ট্রেনিংটা নেওয়াটা অনেক বেশি কি হবে, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো আমি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি 18, 19, 20, প্রায় 20-এর কাছাকাছি, 20 জনের মতো প্রায় মোটামুটি আমার ক্লাস করেছেন। আর বাকি যারা আছি আমরা ক্লাস করিনি। ওকে, ঠিক আছে। ধরতে পারি যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টই আমার ক্লাস করেছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল আহ সময়ের পরিক্রমায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলুন আহ আমরা মূল ট্রেনিং এ চলে যাই। আজকের ট্রেনিং এর মূল টপিক কি অলরেডি হয়তো বা সবাই জানেন। আপনাদের সিনিয়ররা হয়তো বা অলরেডি বলে দিয়েছে, অথবা আপনারা হয়তো বা ব্যানার পেয়েছেন। আজকে ট্রেনিং এর মূল টপিক হলো গুগল শিট এন্ড ডাটা ম্যানেজমেন্ট। যারা ক্লাস করেছেন আমার, তারা একটু ব্যাকে যান। ব্যাকে গিয়ে একটা জিনিস চিন্তা করেন, এক্সেল এর ক্লাস তো ম্যাক্সিমাম হয়তো বা করেছেন। এক্সেল এর ক্লাস আমি করাই অথবা যে কেউ করায়। এক্সেল এর টোটাল 5টা নামের কথা বলা হয়েছিল। টোটাল 5টা নাম আছে এক্সেল এর। মাইক্রোসফট এক্সেল, হ্যাঁ, স্প্রেডশিট, সরি 5টা না 4টা। মাইক্রোসফট এক্সেল, স্প্রেডশিট, ওয়ার্কবুক, গুগল শিট, তাই না? গুগল শিট। লাস্টে এই যে গুগল শিটের যে কথাটা বলা হয়েছিল, এই গুগল শিট নিয়ে কি আদৌ কথা বলা হয়েছিল? গুগল শিটটা কি রিভিল করা হয়েছিল? হয়নি কিন্তু। সেইটা কিন্তু অধরাই রয়ে গেছে, অধরাই রয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু। সেটা আমরা ধরি নাই। বাট আপনাদের ভাগ্য অনেক ভালো যে আজকে সুযোগ হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু নাড়াচাড়া করার, রাইট? সো আজকে সেই দিন, আজকে সেই ক্ষণ, যেই ঘন্টাতে আমরা শিখবো গুগল শিট সম্পর্কে। ঠিক আছে? কারণ দেখুন, আপনারা একটা প্রফেশনাল একটা জায়গায় আছেন, প্রফেশনাল একটা জায়গায় আপনাদের কেরিয়ার শুরু করতে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনাদের ডাটা ম্যানেজমেন্টটা যদি আপনারা প্রপারলি না জানেন, না পারেন, তাহলে কিন্তু আমাদের কাজের সাথে আপনার কর্মস্পৃহাটাকে কিন্তু ম্যাচ করতে পারবেন না, রাইট? তো আপনার স্কিলের যে বিষয়টা, স্কিলের মূল বিষয়টাই হলো আপনার কি, আপনার যে সিনিয়র আছে সেই সিনিয়রের সাথে প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং, কাজের আদান প্রদান, রাইট? তো কাজের আদান প্রদানের ক্ষেত্রে আজকের ট্রেনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে কাজ করবেন, কাজের 60% লুকিয়ে আছে এই ডাটা ম্যানেজমেন্ট। ক্লিয়ার? তাহলে আজকে ট্রেনিংটা, ট্রেনিং বলেন বা ক্লাস বলেন, আজকের ট্রেনিংটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছি? প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো তো? সে মানসিকতা আছে তো সবার? আজকের ট্রেনিংটা কিন্তু 4 থেকে 5 ঘন্টার মতো হয়ে যাবে। করতে পারবেন না? বাহ, আপনাদের খুব, মানে আপনাদের কনফিডেন্স থেকে অনেক বেশি ভালো লাগলো। না, 4-5 ঘন্টা হবে না, আজকে ট্রেনিংটা ছোটই হবে, সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে? সো আমার সাথে একটু রেসপন্স করবেন। চলুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা এক্সেল শিট তৈরি করেছি, সরি ডকুমেন্ট তৈরি করেছি, আপনারা যেন আজকের ক্লাসটা খুব সহজে নিতে পারেন। টোটাল 3টা রাউন্ডের মতো আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করবো। ঠিক আছে? সো আজকের ক্লাসের টপিক কি, ক্লাস বলেন অথবা ট্রেনিং বলেন, হোয়াট এভার, নো ইস্যু। তো আজকে ট্রেনিং এর টপিক কি? গুগল শিট এন্ড ডাটা ম্যানেজমেন্ট, রাইট? আচ্ছা, গুগল শিট এন্ড ডাটা ম্যানেজমেন্ট, এই ক্লাসটাতে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, ফার্স্ট রাউন্ডে আমরা গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। সেকেন্ড রাউন্ডে আমরা গুগল শিট এন্ড বেসিক কিছু ইনফরমেশন সম্পর্কে জানবো। দেন আমরা থার্ড রাউন্ডে যাব গুগল শিট ডাটা ম্যানেজমেন্ট ফর
এসও অ্যাজ এ সেলস অফিসার হিসেবে আমাদের গুগল ড্রাইভ বা গুগল শিটটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে বা এখানে ডাটাটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করবো সেই বিষয় সম্পর্কে আলোচনা করবো। সো ফার্স্ট রাউন্ডে গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমি যে বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে চাই, হোয়াট ইজ গুগল ড্রাইভ? হোয়াট ইজ গুগল ড্রাইভ? গুগল ড্রাইভ কোথা থেকে আমরা পাবো বা কোথা থেকে আমরা যাব দেখিয়ে দিই। এই যে 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটস, এটা হলো গুগল অ্যাপস। এখান থেকে আমরা গুগলের প্রত্যেকটা টুলস এন্ড অ্যাপস আমরা খুঁজে পাবো। তো এখানে আমরা দেখতে পাবো ড্রাইভ নামে একটা অপশন আছে, গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভ এই জিনিসটা আসলে কি, এটা আগে ক্লিয়ার হওয়া প্রয়োজন। অনেকে বলে যে এটা ছবি রাখার একটা গোপন জায়গা, অনেকে বলে এখানে বিভিন্ন ভিডিও রাখা যায়। হ্যাঁ, আবার অনেকের বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন মতবাদ আছে। বাট এই গুগল ড্রাইভটা আসলে কি, আমি কি বলবো জানেন? আমার ভাষায় আমি এটাকে সহজ একটা নাম দিছি। নামটা কি জানেন? এটা হলো অনলাইন অনলাইন ফাইল, অথবা বলতে পারেন যে অনলাইন ফাইল অথবা অনলাইন ক্লাউড স্টোরেজ, এটা বলতে পারেন। বাট আমি এটাকে নাম দিয়েছি অনলাইন ফাইল। অনলাইন ফাইল বা ফাইল ম্যানেজার, অথবা অনলাইন ফাইল ম্যানেজার, রাইট, অনলাইন ফাইল ম্যানেজার। এটাকে আমি নাম দিয়েছি কি, অনলাইন ফাইল ম্যানেজার। কেন এটাকে আমি অনলাইন ফাইল ম্যানেজার নাম দিয়েছি, অথবা ক্লাউড ফাইল ম্যানেজার কেন আমি এটার নাম দিয়েছি? আচ্ছা, আপনাদের সবার তো ফোন আছে তাই না? ফোন আছে না সবার? আচ্ছা, আপনাদের ফোনে একটা অ্যাপস আছে না, ফাইল ম্যানেজার নামে? ফাইল ম্যানেজার নামে একটা অ্যাপস আছে কিনা? এই যে অনেকটা এরকম হলুদ, ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারের কাজ কি? এখানে আমরা বিভিন্ন অডিও, ভিডিও, হ্যাঁ, বিভিন্ন ইমেজ, আমাদের ছবি, এগুলো সংরক্ষণ করে রাখতে পারি, রাইট? একটা ফাইল ম্যানেজার আমাদের ফাইলগুলো, আমাদের ডাটাগুলো এখানে ম্যানেজমেন্ট করতে পারি, বিভিন্ন ফোল্ডার আকারে সংরক্ষণ করে রাখতে পারি, রাইট? এটাই তো ফাইল ম্যানেজার। আচ্ছা, এটাকে কেন আমি অফলাইন ফাইল ম্যানেজার বলছি? এটাকে আমি বলছি অফলাইন ফাইল ম্যানেজার, আর এই গুগল ড্রাইভটাকে বলছি আমি অনলাইন ফাইল ম্যানেজার অথবা ভার্চুয়াল ফাইল ম্যানেজার। এখন এটাকে আমি অফলাইন ফাইল ম্যানেজার কেন বলছি? আচ্ছা, এই ফাইলে ধরেন আপনি একটা ভিডিও, একটা অডিও, অথবা একটা আপনার ছবি, খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এগুলো আপনি রেখেছেন। হঠাৎ আপনার ফোনটা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে, অথবা হারিয়ে গেছে, অথবা ভেঙে গেছে, হোয়াট এভার। এখন আপনি যে আপনার ফাইল ম্যানেজারে বা আপনার ফোন স্টোরেজে যে একটা ডাটা রেখেছিলেন বা কিছু ডাটা রেখেছিলেন, সেই ডাটাটাকে আপনি আবার ফিরে পেতে পারবেন ওই ফাইল ম্যানেজারে রাখার পর? ওই ডাটাটা কি ফিরে পাওয়া পসিবল? ব্যাকআপ থেকে আমরা যদি না দিয়ে রাখি, ডাটাটা কিন্তু ফিরে পাওয়া পসিবল না। ফোনের সাথে এটাও গন, রাইট? বাট ব্যতিক্রম ধর্মী বিষয়টা কি জানেন? এই যে ক্লাউড, আমি যে বলতেছি অনলাইন ফাইল ম্যানেজার, অনলাইন ফাইল ম্যানেজারের কথা যে বলতেছি, ওই যে গুগল ড্রাইভটাকে, গুগল ড্রাইভটা কি, গুগল ড্রাইভটাও সেম ক্যাটাগরি, সেম প্রোডাক্ট, সেম জিনিসই। শুধুমাত্র ওইখানে আপনি একটা ফাইল, ইমেজ, অডিও, ভিডিও, যে কোনো একটা এলিমেন্ট রাখার পর আপনার ফোনটা যদি হারিয়েও যায়, আপনি সেটা আবার খুঁজে পাবেন কিভাবে? আচ্ছা, এই গুগল ড্রাইভটা আপনার কি এমনি ওপেন হয়ে যাবে? অবশ্যই না। আপনি যখন একটা গুগলের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যখন গুগলের আন্ডারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখনই তো আমাদের একটা গুগল স্টোরেজ দেওয়া হবে, গুগল ড্রাইভটা ইউজ করার জন্য দেওয়া হবে, রাইট? তো এই গুগল ড্রাইভে আমরা কি করতে পারবো? গুগল ড্রাইভে আমরা বিভিন্ন ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্ট, এগুলো রাখতে পারবো। এবং রাখার পর যদি আমার ফোনটা বাই চান্স নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু আমি চাইলেই যে কোনো ডিভাইসে আমার এই গুগল আইডি দিয়ে লগ ইন করে আমি সেই ডাটাগুলোতে আবার অ্যাক্সেস নিতে পারবো, রাইট অর রং? তাহলে এই ফোনটা যদি হারিয়ে যায় এই ফাইলের ভিতরে, অফলাইন ফাইল ম্যানেজারে কিছু রাখলে সেটা আমি পাচ্ছি না। বাট এই অনলাইন ফাইল ম্যানেজার, যেটাকে আমি নাম দিয়েছি গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে যদি আমি কিছু রাখি, তাহলে আমার ফোনটা হারিয়ে গেলেও আমি খুঁজে পাবো।
তো দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি। প্রোডাক্ট সেম, বাট পার্থক্য কিন্তু অনেক বড়। ঠিক আছে, তাহলে কেন আমি গুগল ড্রাইভটাকে অনলাইন ফাইল ম্যানেজার অথবা ক্লাউড স্টোরেজ হিসেবে বলছি, বুঝতে পেরেছেন? অনলাইন ফাইল ম্যানেজার এটাকে কেন বলছি, আর অফলাইন ফাইল ম্যানেজার কেন আমরা আমাদের ফোনের এটাকে বলছি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার গুগল ড্রাইভ সম্পর্কে ধারণা হয়ে গেছে, গুগল ড্রাইভটা কি। এখন আসেন আমরা একটু গুগল ড্রাইভে ঢুকি। আমরা গুগল ড্রাইভটাতে ক্লিক করে ঢুকলাম। এই হলো আমাদের গুগল ড্রাইভের টোটাল চিত্র। এগুলো আমার ফাইল টাইল এগুলো দেওয়া আছে। তো আপনারা আপনাদের যা যা ফাইল আপলোড করা আছে ওইগুলোই শো হবে। তো আমার এগুলো আছে দেখে আমার এগুলোই শো হচ্ছে। এখন আসেন আমরা গুটি গুটি পাপা করে নেবো। সো ফার্স্ট রাউন্ডে আমরা ছিলাম, আমরা গুগল ড্রাইভটা সম্পর্কে প্রপার একটা আইডিয়া নিয়ে নিয়েছি আমাদের শীটের বাহিরে। এখন আসেন শীটের ভিতরে ঢোকা যায়। গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্ট, প্রথমে আমাদের যেটা শিখতে হবে গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্ট, ক্রিয়েটিং ফোল্ডার, নতুন করে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আচ্ছা, গুগল ড্রাইভে আমরা ফোল্ডার ক্রিয়েট করব তার আগে একটু বলে নিই, আপনাদের যে ফাইল ম্যানেজারটা যে ছিল সেখানে কি ফোল্ডার ক্রিয়েট করা যেত না? অবশ্যই যেত, রাইট? তো সেম ভাবে এখানে আপনি কি করতে পারবেন, এক একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের আন্ডারে আপনি বিভিন্ন ফাইল এন্ড ডকুমেন্টস রাখতে পারবেন। তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা এখানে নিউ অপশন আছে, এখানে এই নিউ অপশনটাতে আমরা ক্লিক করি। নিউ অপশনটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসছে দেখেন। আপনি কি আসলে নতুন ফোল্ডার নেবেন, নাকি আপনি ফাইল আপলোড করবেন, না ফোল্ডার আপলোড করবেন, নাকি আপনি কোনো ডকুমেন্ট ওপেন করবেন বা কোনো ডকুমেন্ট বানাবেন, আরো অনেক জিনিসপত্র আছে। তো আমরা কি করব, আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করবো, অর্থাৎ এই গুগল ড্রাইভে আমরা একটা নতুন ফোল্ডার নিব। সো নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করার পর আমরা একটা টাইটেল দিয়ে দিব। নিউ ফোল্ডারটা একটা টাইটেল দিয়ে দেওয়া যাক, চলুন নিউ ফোল্ডারে একটা টাইটেল দিয়ে দিই আমরা। কি টাইটেল দেওয়া যায়? টাইটেল দিয়ে দিলাম ডেমো ফোল্ডার। ওকে, ডেমো ফোল্ডার নাম দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। ডেমো ফোল্ডার বা ডেমো ওয়ার্কিং ফোল্ডার বা ডেমো ওয়ার্কিং শিট যে কোনো কিছু দিতে পারি। আমরা ডেমো ফোল্ডারে দিয়ে দিলাম। ঠিক আছে, ডেমো ওয়ার্কিং ফোল্ডার, ওয়ার্কিং ফোল্ডার দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখুন ওয়ার্কিং, এই যে, হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? এই যে দেখেন অ্যাড হয়ে গেছে, কিন্তু ডেমো ওয়ার্কিং ফোল্ডার অ্যাড হয়ে গেছে। এখন এই ফাইলটার ভিতরে যদি আমি ক্লিক করি, এই ফাইলের ভিতরে আমি কিছু রাখছি, আমরা কি কিছু রেখেছি ফাইলের ভিতরে? এই জন্য এটা ব্ল্যাক। এখন আসেন, আমি চাইলে এই ফাইলের ভিতরে কোনো একটা শীট বা কোনো একটা ডকুমেন্ট বা যে কোনো কিছু, ফাইল, ফোল্ডার, কোনো একটা ডকুমেন্ট বা ইমেজ, অডিও, ভিডিও, যে কোনো কিছু আমি এখানে রাখতে পারি এই নিউ অপশনে ক্লিক করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এটা আমরা জেনে নিয়েছি, খুব ইজি। এখন আসি ফোল্ডার শেয়ারিং এন্ড সিকিউরিটিস। এই যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটার সিকিউরিটি কি? আচ্ছা, এই ফোল্ডারের সিকিউরিটিতে যাওয়ার আগে আমি একটু দেখিয়ে দিই এই ফোল্ডারের আন্ডারে আমরা কি করতে পারবো, আরো বিভিন্ন শীট অ্যাড করতে পারবো। তো চলেন আমরা একটা শীট অ্যাড করি। নিউ এ ক্লিক করব। এই যে দেখেন এখানে এই ফোল্ডারের ভিতরে থাকা অবস্থায় নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর গুগল শিটস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদেরকে একটা শীটে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? একটা শীটে নিয়ে গেছে, একটা শীট ওপেন হয়ে গেছে। এখন এই শীটটা কোন ফাইলের আন্ডারে আছে? কোন ফাইলের আন্ডারে আছে? এই ডেমো ওয়ার্কিং ফোল্ডারের আন্ডারে আছে। ক্লিয়ার? আচ্ছা, এই শীটটার আমরা একটা নাম দিয়ে দিতে চাই। এই শীটটার আমি নাম দিয়ে দিব, ধরেন উম দিয়ে দিতে চাই যে ডেমো ওয়ার্কিং শীট, ডেমো ওয়ার্কিং শীট দিয়ে দিলাম। ওকে, ডান। তাহলে আমাদের শীট এখানে রেডি হয়ে গেছে, ফোল্ডারও এখানে রেডি হয়ে গেছে। আমরা যদি ফোল্ডারটাতে ফিরে আসি, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু শীটটাও অ্যাড হয়ে গেছে, অটোমেটিক এই শীটটা অ্যাড হয়ে গেছে। দেখেছেন? আসুন আমরা একটু ব্যাকে যাই। এই যে দেখেন আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, এই যে ফোল্ডারটার ভিতরে যাই।
ফোল্ডারটার ভিতরে যাওয়ার পর এই যে দেখেন ডেমো ওয়ার্কিং শিট, এটা অ্যাড হয়ে গেছে। কারণ ডেমো ওয়ার্কিং শিটের ভিতরে যাই, ডেমো ওয়ার্কিং শিটের ভিতরে গেলে এই যে ব্ল্যাঙ্ক, এখনো কিছু লেখালেখি করি নাই, এখনো কি করি নাই, কিছু লেখালেখি কিন্তু আমরা করি নাই। তাহলে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবো এবং সেই ফোল্ডারের আন্ডারে কিভাবে একটা শিট ক্রিয়েট করবো বুঝতে পেরেছি। অনেকে বলবো স্যার এই সহজ বিষয়টা আবার কি বুঝার আছে, তো তো অনেক আগে নিচ্ছে। ঠিক আছে, আসেন আস্তে আস্তে একটু সামনে এগোই। তাহলে আমাদের শিট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আসেন আমরা পরবর্তী বিষয়টাতে যাই। পরবর্তী বিষয়টা কি? ফোল্ডার শেয়ারিং এন্ড সিকিউরিটিস। এই যে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই যে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের আন্ডারে, এই ফোল্ডারের আন্ডারে আপনার ইন ফিউচারে, ফিউচার আইটির ফিউচার আইটির বুকে আপনি এই ফোল্ডারের আন্ডারে কাজ করবেন, এই ফোল্ডারের মধ্য থেকে আপনি কাজ করবেন। এবং আপনার যেই সিনিয়র আছে, আপনার সিনিয়র এই ফোল্ডারের অ্যাক্সেস আপনার থেকে নিবে। আপনি কি কি কাজ করছেন না করছেন, কি অ্যাডিশন করছেন, সবকিছু আপনার সিনিয়র দেখবে। এখন এটা কিভাবে দেখবে? এখানে তো অবশ্যই সিকিউরিটিস এর বিষয় আছে। এখন আসেন এই ফোল্ডারটা আপনি কাকে কাকে শেয়ার করতে পারবেন, বা এটাতে আসলে কাদেরকে কাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। এটাতে যাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন সে আপনার কাজকর্ম সব দেখতে পারবে। শীটের ভিতরে কি কি হচ্ছে, শীটের ভিতরে আপনি কি করতেছেন, এখানে আরো কোনো শীট অ্যাড করতেছেন কিনা, সবকিছু দেখতে পারবেন। অর্থাৎ এই ফোল্ডারের সম্পূর্ণ অ্যাক্সেস আপনার, যাকে অ্যাক্সেস দিবেন তার কাছে থাকবে, ফোল্ডারের সব ইনফরমেশন তার কাছে থাকবে। এখন এই ফোল্ডারটা আপনি কি করবেন, ধরেন শেয়ার করবেন। তো শেয়ার করার জন্য আমি কি করব, আমি এখান থেকে দেখেন এই যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছি, মোর অ্যাকশনস, এই ফোল্ডারের থ্রি ডট অপশনে আমরা ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর শেয়ার অপশন আসছে, কি শেয়ার। আমি শেয়ার অপশনে মাউসের কার্সরটা রাখার পর শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আমরা সিকিউরিটিজ বা অ্যাক্সেস লেভেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এটাকে বলা হচ্ছে এক্সেস লেভেল। এটা হলো এক্সেস লেভেল, আপনি কোন লেভেলে মূলত এক্সেস দিতে চাচ্ছেন একটা ব্যক্তিকে। আচ্ছা দাঁড়ান, এটা না, ওয়েট, ধরেন আমি একটা ব্যক্তিকে এখানে কি করব, অ্যাড করব। যেমন আমি মেটাটেক অফিসিয়াল 2023, এটা আমাদের মেটাটেকের, অর্থাৎ আমাদের যে মেটাটেক আছে, মেটাটেকের মেইল, ঠিক আছে, আমাদের এই রঞ্জন শরীফ স্যারের মেইল। তো আমি ধরেন এই রঞ্জন শরীফ স্যারকে কি করব, এক্সেস দিব। এখানে কি করব, রঞ্জন শরীফ স্যারকে আমি এখানে এক্সেস দিব। আমার এই ড্রাইভটা, সরি, আমার এই ফোল্ডারটা কি করবে, সরাসরি এই রমজান শরীফ স্যার কি করবে, দেখবে বা পর্যবেক্ষণ করবে প্রতিনিয়ত আমি কি কি কাজ করছি না করছি, ঠিক আছে। তো উনাকে আমি সিলেক্ট করব, উনাকে সিলেক্ট করার পর এই যে সিকিউরিটি লেয়ারটা যে দেখতে পাচ্ছেন এইখানে, এখানে আপনি তাকে কি হিসেবে আপনি ডকুমেন্টটা শেয়ার করতে চাচ্ছেন, এডিটর হিসেবে, কমেন্টার হিসেবে, না ভিউয়ার হিসেবে। যদি ভিউয়ার হিসেবে দেন সেক্ষেত্রে সে শুধুমাত্র দেখতে পারবে, কিছু করতে পারবে না, শুধুমাত্র সে ডাটাগুলো দেখতে পারবে। কমেন্টার হিসেবে দিলে সে দেখতে পারবে প্লাস কমেন্ট করতে পারবে, যে এখানে এই জিনিসটা হবে, এখানে এই জিনিসটা হবে, ইনস্ট্রাকশন দিতে পারবে, ইনস্ট্রাকশন টাইপ। এবং এডিটর হিসেবে যদি দেন, এডিটর হিসেবে দিলে আমি ডাটাগুলো এডিট তো করতে পারবোই, পাশাপাশি আমাদের এই মেইলে আমি যাকে অ্যাক্সেস দিচ্ছি, আমাদের এই রমজান শরীফ স্যার, উনিও কি করবে, উনিও কি করতে পারবে, আমার ডাটাগুলো এডিট করতে পারবে। ক্লিয়ার? তাহলে একটা শীটের ভিতরেই দুইজন, তিনজন এবং একাধিক ব্যক্তি কাজ করতে পারবে, এমন সিস্টেম এখানে করা আছে। তো আমি ধরেন এডিটর দিয়ে দিলাম, অবশ্যই আপনাদের সিনিয়র যারা আছে তাদের এডিটর দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিলাম, দিয়ে আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলেই মেটাটেক ইমেইলে একটা কি চলে যাবে, মেইল চলে যাবে, উনি অ্যাকসেপ্ট করলেই উনি অ্যাক্সেস পেয়ে যাবেন। ক্লিয়ার? এইভাবে আপনি কি করতে পারেন, আপনার সিকিউরিটিটা হার্ড রেখে আপনি অ্যাক্সেস দিতে পারেন। আরেকটা অ্যাক্সেস লেভেল আছে, আমি একটু ব্যাকে গেলাম। আরেকটা অ্যাক্সেস লেভেল আছে, আপনি চাইলে ডিরেক্ট এই যে রেস্ট্রিকশনের পরিবর্তে আপনি সিকিউরিটি লেয়ারটা কি করতে পারেন, নিউট্রাল করে দিতে পারেন। এনিওন উইথ দ্য লিঙ্ক, যে কেউ, অর্থাৎ যে কেউ আপনার লিঙ্ক দিয়ে জয়েন করে ফেলতে পারবে। এটা হলো প্রাইভেট, রেস্ট্রিক্টেডটা হলো প্রাইভেট মোড, যে কেউ এটাতে এন্ট্রি করতে পারবে না, আপনার পারমিশন লাগবে, একমাত্র আপনি যাকে ইনভাইট দিবেন অথবা যাকে অ্যাকসেপ্ট করবেন সেই ঢুকতে পারবে। আর
এনিওন উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করলে যে কেউ, এই যে আমি একটা কপি লিঙ্ক অপশন আছে, কপি লিঙ্ক করে কাউকে যদি আমি লিঙ্কটা দেই, যে কেউ এই লিঙ্ক দিয়ে আমার এই ফোল্ডারে ঢুকে পড়তে পারবে। যে কেউ, এটা যদি আপনাদেরকে এখন আমি আপনাদের চ্যাট বক্সে দেই না, আপনারাও ঢুকে পড়তে পারবেন আমার এই শীটটা, আপনাদেরও অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সিকিউরিটি লেয়ারটা বুঝতে পেরেছি, এটা হলো প্রাইভেট, এটা হলো পাবলিক। ক্লিয়ার? না তো বুঝি, প্রাইভেট, পাবলিক। ওকে। আচ্ছা, এখন আপনি আপনার সিনিয়রকে কি হিসেবে দিবেন? আপনি রেস্ট্রিক্টেড করে, রেস্ট্রিক্টেড অপশন থাকবে, রেস্ট্রিক্টেড অবস্থায় আপনি জাস্ট ইনভাইট পাঠিয়ে দিবেন এডিটর হিসেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, আপনার সেটা আবার পাবলিক করতে যায় না, পাবলিক করার দরকার নেই। ওকে, তো ধরেন আমি ইনভাইট পাঠিয়ে দিলাম, এবার আমরা কি করতে পারবো, আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবো। আমরা ডান ক্লিক করবো, ডান, ধরেন আমার সিকিউরিটি বিষয় হয়ে গেছে। এখন এইভাবে, মানে আমি যে সিকিউরিটি লেয়ারটা দেখালাম, এই সিকিউরিটি লেয়ার বা এই শেয়ারিং বা এক্সেস লেয়ার, এই এক্সেস লেয়ারটা শুধুমাত্র আপনি আর আপনার সিনিয়র পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ থাকবে না। আপনাদেরকে আগে থেকেই একটা ফাইল দিয়ে দিই, সেটা হলো আপনি যে ফাইলটা বা ফোল্ডারটা কি করবেন, আপনি যে ফোল্ডারে কাজ করবেন, সেই ফোল্ডারের অ্যাক্সেস আপনার সিনিয়রের তো থাকবেই, সে তার সিনিয়রের সিনিয়র, ইভেন দো এরকম করে আমাদের মেটাটেক চিফ এইচ রমজান শরীফ স্যার পর্যন্ত যাবে। অর্থাৎ আপনি কি কি কাজ করছেন, এটা একদম আপনার, আমাদের যে অ্যাফিলিয়েট হেড এইচ রমজান শরীফ স্যার, বা আমাদের মেটাটেকের যে চিফ এইচ রমজান শরীফ স্যার, উনার কাছে এটার অ্যাক্সেস পর্যন্ত থাকবে। তাহলে বুঝতে পারছেন আমাদের জন্য কতটা সহজ হয়ে যাচ্ছে ডাটাগুলো ম্যানেজমেন্ট করা। কেউ আর বলতে পারবে না যে স্যার আমি এই কাজ করেছি আজকে, বা স্যার আমি এই কাজ করি নাই। এগুলো ভাই বলার দরকার নেই। আপনি কি কি কাজ করতেছেন, আপনাদের সিনিয়ররা কি করবে, আপনার শিটে ঢুকবে, আপনার ফোল্ডারটাতে ঢুকবে, ঢুকে দেখে ফেলতে পারবে আপনি কি কি কাজ করেছেন আর কি কি কাজ করেন না। এখন শিটের কাজগুলা কি, শিটটা দেখতে কিরকম হবে, আমাদের কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, এই বিষয় নিয়ে সামনে আমরা কথা বলবো। ঠিক আছে, প্রবলেম নেই, চলুন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শেয়ারিং লেভেলটা আমরা পেয়ে গেছি, শেয়ারিং এন্ড সিকিউরিটিস এর বিষয়টা আমরা বুঝে গেছি। এখন আসেন সেকেন্ড রাউন্ড, ইন্ট্রোডাকশন অফ গুগল শিট এন্ড বেসিক ইনফো। এখন আমরা বেসিক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। গুগল শিটের অলরেডি আমরা একটা গুগল শিট ওপেন করেছি, ডেমো ওয়ার্কিং শিট ওপেন করেছি। আমরা এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে তো সবাই জানি, তাই না? এটাও কিন্তু অনেকটা এক্সেল এর ইন্টারফেসের মতোই, রাইট? চলুন, এটা কোনটাকে কি বলা হচ্ছে আমরা একটু ছোট করে দেখি। প্রথমে আসি টাইটেল বার। এটা হলো আমাদের টাইটেল বার, বরাবরের মতোই, এক্সেল এর মতোই অনেকটা দেখতে টাইটেল বার। টাইটেল বারের পর আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কুইক অ্যাক্সেস বারও আছে। এটাকে আমরা বলতে পারি কুইক অ্যাক্সেস বার। এটাকে আমরা কি বলতে পারি? কুইক অ্যাক্সেস বার। ঠিক আছে, এগুলো হলো আমাদের প্যারেন্ট মেনু বার। এগুলো আমাদের কি, এগুলো হলো প্যারেন্ট মেনু বার। ঠিক আছে, এগুলো হলো আমাদের প্যারেন্ট মেনু বার। এবং এই প্যারেন্ট মেনু বারের আন্ডারে আমরা যে টুলস গুলো দেখতে পাবো, যেমন ধরেন ফাইল অপশনে ক্লিক করলে এই যে টুলস গুলো দেখতে পাচ্ছি, এডিট অপশনে ক্লিক করলে টুলস গুলো দেখতে পাচ্ছি, ভিউ অপশনে ক্লিক করলে টুলস গুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো আমাদের মেনু বার। এগুলো কি আমাদের মেনু বার। ঠিক আছে, মেনু বারের মধ্যে এটাও রাখতে পারেন, এটাও আমাদের একটা মেনু বার ধরে রাখতে পারেন। হ্যাঁ, এটাও কি আমাদের একটা মেনু বার। ক্লিয়ার? বুঝতে পেরেছি, মেনু বার। ওকে। আচ্ছা, এখন আসেন, এখানে একটা অপশন দেওয়া আছে এফএক্স লেখা, এটা চিনা চিনা লাগছে না? এফএক্স চিনা চিনা লাগছে? এক্সেল এর কিসের সাথে মিলে? ফর্মুলা বার, রাইট? তো এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? তাহলে আমাদের ফর্মুলা বার। ঠিক আছে, হ্যালো।
ওকে, সো যেখানে ছিলাম আমরা, এটা হলো আমাদের ফর্মুলা বার। ওকে, ফর্মুলা বারের পর একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন, আচ্ছা একটু বাম সাইডে আসি। এটা হলো আমাদের কি নেম বক্স। এটা আমাদের কি নেম বক্স। এক্সেল এর ক্লাস করেন না এমন কেউ আছে? একটু হ্যান্ড রাইজ করেন তো। এগুলো নতুন করে কাদের জন্য বলা লাগবে? যারা করে নাই তাদের জন্য। আপনারা তো করছেন, আমি তাহলে নতুন করে কেন বলবো? আচ্ছা, করেন নাই কারা কারা? এক্সেল এর ক্লাস করেননি কে কে, বা কারা কারা? একজন করেন নাই, তাছাড়া সবাই করেছি আমরা। তাহলে আর কি দেখেন, যে করেন নাই আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনি কি করবেন? আপনার এক্সেল এর ক্লাসটা করে নিবেন, অথবা রেকর্ড ভিডিওটা দেখে নিবেন। এক্সেল এর ক্লাসটা করে ফেলতে পারলে এগুলো একদম পানি ভাত। এখন যে বিষয়গুলো শিখাবো এগুলো একদম পানি ভাত। এগুলো হলো আমাদের কলাম, এগুলো হলো আমাদের রো। তাহলে অ্যালফাবেটস গুলো হলো আমাদের কলাম, এবং নাম্বারস গুলো হলো আমাদের রো। এবং এই অ্যালফাবেটস আর কলামের, অ্যালফাবেটস আর নাম্বারের বিপরীতে আমাদের যেই ঘরগুলো এখানে হচ্ছে, এগুলো হলো আমাদের সেল। কি? সেল। এবং এই প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে। যেমন এই সেলটার নাম কি D6, এই সেলটার নাম হলো H11, এই সেলটার নাম হলো J7, রাইট? তো এই যে সেলগুলো আছে, এই সেলগুলোর নাম আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন কিভাবে মুখস্থ রাখবো? মুখস্থ রাখা তো পসিবল না। আমরা বুঝবো, একটা ট্রিক্স আছে মুখস্থ রাখার জন্য। এই নেম বক্সে তাকানো যাবে না, আমরা দুইটা এলিমেন্ট দ্বারা মূলত তার নামটা ডিফাইন করতে পারি। প্রথম এলিমেন্ট কলাম, দ্বিতীয় এলিমেন্ট রো। প্রথমে আমরা দেখবো এটা কোন কলামে আছে। যেমন এই সেলটার কোন কলামে আছে? F কলামে আছে। কোন রোতে আছে? 9 রোতে আছে। তাহলে এই সেলটার নাম কি? F9, কলাম F, রো 9। তাহলে এই সেলটার নাম কি? F9। এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, এভাবে মূলত আমরা নাম ডিফাইন করব। এখন আসেন যোগ বিয়োগের ক্ষেত্রে এক্সেল এর মতোই কিনা সূত্রগুলো একটু অ্যাপ্লাই করে নেই। তো কিছু যোগ করি চলেন, কিছু যোগ করা যাক, কিছু বিয়োগ করা যাক, কিছু গুণ করা যাক, এবং কিছু ভাগ করা যাক। প্রথমে এই যোগের সূত্রটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, একদম এক্সেল এর মতোই। এক্সেলে যেরকম সূত্র অ্যাপ্লাই করতেন এখানেও সেম। ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, 768 যোগ 478। তাহলে 768 যোগ 478 না দিয়ে 768 কোন সেলে আছে সেই সেলের নামটা আমরা নেবো। তাহলে কোন সেলে আছে এটা? 768 E7, তাই না? E7 দিয়ে দিলাম, E7 প্লাসের প্লাস। এরপর 478 কোন সেলে আছে? E8 দিয়ে দিলাম, E8 ব্রেকেট ক্লোজ। এখন আমরা এন্টারে ক্লিক করবো। দেখুন সূত্র কিন্তু একদম এক্সেলের মতোই। এন্টার। আমাদের এই দুইটার যোগফল এখানে বসে গেছে। আমরা এটা একটু ফিল কালার করে দিই। কি করে দিলাম? ফিল কালার করে দিলাম। আমরা এটা বিয়োগ করব। এখন আসেন, ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, 874 বিয়োগ 238। 874 কোন সেলে আছে? F7 দিয়ে দিলাম, F7 বিয়োগের বিয়োগ 238। 238 কোন সেলে আছে? F8 দিয়ে দিলাম, F8। শেষ, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এন্টারে ক্লিক করলাম। শেষ। আমাদের কি? আমাদের বিয়োগফলও চলে আসছে। গুণফল নিয়ে আসি। ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, 57 গুণ 47। 57 কোন সেলে আছে? G7 দিয়ে দিলাম, G7 গুণের গুণ, গুণের চিহ্ন কি? স্টার, গুণের গুণ। এরপর 47 কোন সেলে আছে? G8 দিয়ে দিলাম, G8 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের গুণফলও চলে আসছে। সেম ভাবে সর্বশেষ আমরা ভাগফলটা নির্ধারণ করে ফেলি। ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর 5600 ভাগ 50। 5600 কোন সেলে আছে? H7 দিয়ে দিলাম, H7 ভাগের ক্ষেত্রে স্ল্যাশ, আমরা সবাই জানি ভাগের আইকন স্ল্যাশ। 50, 50 কোন সেলে আছে? H8 দিয়ে দিলাম, H8 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের ভাগফলও চলে। এখন ধরেন একাধিক সংখ্যার যোগফল বের করতে হবে। একাধিক সংখ্যার যোগফল সবাই পারি না? পারি না? অলরেডি আপনারা পারেন।
তবু আমি এক্সেল শিটে একটু দেখিয়ে দিই, গুগল শিটে একটু দেখিয়ে দিই, কারণ অনেক সময় লাগতে পারে একাধিক শিট। যেমন ধরেন আপনার পুরো মাসের একটা স্যালারির শিট তৈরি করবেন। কি করবেন? পুরো মাসের একটা স্যালারি শিট তৈরি করতে হবে। তাহলে আপনার কি করতে হবে? একাধিক সংখ্যার ধরেন পুরো মাসের একটা স্যালারি শিট তৈরি করবেন, অথবা ধরেন স্যালারি না, ধরেন যে পুরো মাসের সেলস এর আপডেটটা আপনার থেকে জানতে চাইলো। তাহলে 1 তারিখে সেল হয়েছে ধরেন 5টা, 2 তারিখে সেল হয়েছে ধরেন 3টা, 3 তারিখে সেলস হয়েছে ধরেন 6টা, 4 তারিখে সেলস হয়েছে ধরেন 2টা। এরকম করে এক এক সময় এক একটা সেলস, সবগুলো যদি একসাথে যোগ করতে হয় তাহলে যোগফলটা জানতে হবে না? দুইয়ের অধিক সংখ্যার যোগফলটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে দুইয়ের অধিক সংখ্যার যোগফলের সূত্রটা কি, এখানে আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। যোগের সূত্রটা কি? দুইয়ের অধিক সংখ্যা যোগ, যোগের সূত্রটা কি? আমি এখানে 6টা সংখ্যা দিয়ে দেখাই, হ্যাঁ। ধরেন এই 6টা সংখ্যা আমরা এখানে যোগ করব। তাহলে ইকুয়াল নিব, সাম নিব, ফার্স্ট ব্র্যাকেট নিব, এটা প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রেই থাকবে। এরপর আমাদের কি নিতে হবে? প্রথম সংখ্যা নিতে হবে, 2টা ডট অর্থাৎ কোলন নিতে হবে। এরপর শেষ সংখ্যা নিতে হবে। কি নিতে হবে? প্রথম সংখ্যা কোলন শেষ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কোনটা আছে? 764। 764 কোন সেলে আছে? B3 দিয়ে দিলাম, B3। এরপর কোলনের কোলন কি নিব? কোলন নিব, কোলন। কোলন চিনি তো সবাই, 2টা ডট, এটা হলো কোলন, ঠিক আছে? কোলন চিহ্ন, কোলনের কোলন। এরপর নিব শেষ সংখ্যা, একদম শেষ সংখ্যা কোনটা আছে বলেন তো? 952, তাই না? 952, তাহলে 952 কোন সেলে আছে? B8 দিয়ে দিলাম, B8। দেখুন B8 দেওয়াতেই অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি ব্রেকেট ক্লোজ করে দিলাম, ব্রেকেট ক্লোজ করে এন্টারে ক্লিক করবো এখন। এই যে এই 6টা সংখ্যারই যোগফল এখানে চলে আসছে। এখন এই যে 6টা সংখ্যা না হয়ে যদি 600 সংখ্যা হতো, 600 সংখ্যার যোগফল আমরা বের করতে পারতাম। কিভাবে? ইকুয়াল সাম, ফার্স্ট ব্রেকেট দিতাম, দেওয়ার পর 1 নাম্বার সংখ্যাটা দিতাম, কোলন দিতাম, এরপর 600 নাম্বারের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিতাম। শেষ। বুঝতে পেরেছি? দুইয়ের অধিক সংখ্যার যোগফলটা বের করতে পারবো সবাই এক্সেলের মতো। আমি আবার আপনাদেরকে একটু রিভাইজ দিয়ে দিই, আপনারা অলরেডি জানতেন বিষয়গুলো। ঠিক আছে, এখন আসেন, আপনাকে একটা 12 মাসের হিসাব দিতে বলছে। আহ 12 মাসের না, ধরেন ধরেন যে 30 দিনের একটা হিসাব দিতে বলছে। এখন জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি, হ্যাঁ, 2 জানুয়ারি, অথবা ধরেন 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, অথবা 1 মার্চ, 2 মার্চ, এরকম করে 30, মানে 30টা দিন আপনাকে কি করতে হবে, নিতে হবে। হ্যাঁ, 3 জানুয়ারি, 3 জানুয়ারি, এরপর 4 জানুয়ারি, এরকম করে আপনার লিখতে হবে। তাহলে এটা কষ্টসাধ্য না? অনেক, অনেকটাই কষ্টসাধ্য। তাহলে আমরা কি করব? এটা একটা সহজ সমাধান বের করতে হবে। 1 জানুয়ারি লিখবো, 2 জানুয়ারি, দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে বলটা দেখতে পাচ্ছেন না, ডট ডট, এই ডটটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে টান দিয়ে 30 পর্যন্ত এনে ছেড়ে দিই। শেষ। আমাদের 31 তারিখ, 31 জানুয়ারি পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের এতগুলো কষ্ট করতে হচ্ছে না। ধরেন আপনি সপ্তাহের হিসাব করবেন, স্যাটারডে, সানডে, মানডে। দেখেন আমি কিন্তু মানডে লিখিনি, স্যাটারডে লিখেছি, সানডে লিখেছি। দুইটাকে সিলেক্ট করে ডটে ক্লিক করে টান দিয়ে ছেড়ে দিব, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। বেসিক বিষয় আপনারা সবাই পারেন, জানি, তাই না? ঠিক আছে, চলো অ্যাডভান্সে যাইতে হবে। তাহলে এভাবে মূলত আমরা কি করতে পারি? আমরা আমাদের বেসিক ক্যালকুলেশন গুলো করতে পারি। এখন আসেন এক্সট্রা শিট অ্যাড। এক্সট্রা শিট অ্যাড এর বিষয়টা একটু দেখিয়ে দিই। একাধিক সংখ্যক যোগফল এগুলো কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি, হ্যাঁ। তবুও আমি একটু দেখিয়ে দিই, এক্সট্রা শিট চাইলে অ্যাড করতে পারবো। দেখুন এক্সেলে যেরকম এক্সট্রা শিট অ্যাড করা যেত, এখানেও কিন্তু সেম ভাবে এক্সট্রা শিট অ্যাড করতে পারবো। আমরা কিভাবে? এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে দেখেন অ্যাড শিট নামে একটা টাইটেল আসছে। আমরা প্লাস আইকনে ক্লিক করলে এটা হলো আমাদের শিট 1, এটা আমরা শিট 2 নিয়ে নিয়েছি। তো শিট 1টাকে আমরা ডাক দিব, নাম দিব ধরেন বেসিক, বেসিক শিট। এবং শিট 2টাতে আমরা নাম দিব ধরেন অ্যাডভান্স শিট। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি? নাম পরিবর্তন করতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সেকেন্ড রাউন্ড ক্লিয়ার? ভাই সেকেন্ড রাউন্ডে একদম ওই এক্সেল ক্লাসে চলে গেছিলাম আর কিছুই না, ঘাবড়ানোর কিছু নেই। এখন আসেন আমরা থার্ড রাউন্ডে চলে যাই। এবং
আজকের ক্লাসের মূল যে বিষয়টা, মূল যে আলোচনা, যেটা না বললেই নয়, সে আলোচনায় চলে যাবে। থার্ড রাউন্ডটা কি নিয়ে? গুগল শিট ডাটা ম্যানেজমেন্ট ফর সেলস অফিসার। অ্যাজ এ সেলস অফিসার হিসেবে আপনার কোন কোন ডাটাগুলো ম্যানেজমেন্ট করতে হবে, কোন কোন বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান ধারণ, কোন কোন বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, কোন কোন বিষয়গুলো আপনার কাজ করতে হবে, আপনার কাজের বিষয়গুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে এখন আমি কথা বলবো। এখন আসেন, গুগল ড্রাইভ সম্পর্কে বুঝেছেন? গুগল ড্রাইভটা কি? গুগল ড্রাইভে ফোল্ডার অ্যাড করতে পারেন। গুগল ড্রাইভে যে ফোল্ডার অ্যাড করছেন, ফোল্ডারের আন্ডারে শিট অ্যাড করতে পারেন। শিট অ্যাড করতে পারেন। আচ্ছা, এখন শিট অ্যাড করার পর আপনাদের কিছু কাজ আছে। আপনাদের যে সিনিয়র আছে, আপনাদের সিনিয়ররা চাইলে আপনাকে সেই শিটটা দিয়ে দিবে, ফুল রেডিমেড শিটটা আপনারা দিয়ে দিবে, অথবা আপনি চাইলে আপনি নিজেও এই শিটটা বানিয়ে নিতে পারেন। আমি রিকমেন্ড করবো এজ এ নিউ হিসেবে আপনি আপনার শিটটা আপনি নিজে বানিয়ে নিন, তাহলে আপনার স্কিলটা অন্তত হবে। নিজে বানানোর পর আপনার সিনিয়র যদি চায় আপনাকে উনার শিটের অ্যাক্সেস দিন, সমস্যা নেই, অথবা উনি নতুন করে আপনাকে একটা শিট দেন। আমি আপনাদেরকে ক্লিয়ারেন্সের জন্য বলে দেই, আপনাদের সিনিয়ররা আপনাদেরকে একটা শিট দিবে, দিতেও পারে, অথবা আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারে যে আপনি এভাবে তৈরি করেন। ঠিক আছে? সো আমি জাস্ট দিবেতেই থাকি। সো একটা শিট দিতে পারে বা শিটটা দিবে, এটা আপনাদের সিনিয়র থেকে চেয়ে নেবেন। তো এই শিটটা কি হবে? এই শিটটা হবে আপনি ইন ফিউচারে, ফিউচারিটির ব্যানারে কাজ করবেন, এই শিটের মধ্যেই পরবর্তী প্রজন্মতে আপনি কাজ করে যাবেন বা কাজ করবেন। এই শিটটার এক্সেস আপনার সিনিয়র নিবে, এই সিনিয়র আপনার সিনিয়র এই শিটটাতে এক্সেস থাকবে, তার সিনিয়রের এক্সেস থাকবে, ইভেন দো মেটাটেক চিফ পর্যন্ত এই এক্সেসটা থাকবে। আপনার এই শিটের এক্সেস তারা নিয়ে রাখবে। আপনি প্রতিদিন কি কাজ করছেন, কি কাজ করছেন না, এই বিষয়গুলো তারা প্রতিনিয়ত মনিটরিং করতে পারবে। তাই না? এখন কিছুই বুঝবেন না, আসেন মূল আলোচনায় যাই আস্তে আস্তে। সব খুলবেন। আমাদের এই শিটটা হবে হলো 5টা বিষয়কে কেন্দ্র করে। কয়টা বিষয়? 5টা বিষয়কে কেন্দ্র করে একটা শিটের মধ্যে টোটাল 5টা বিষয় আমাদের রাখতে হবে। ট্রাফিক লিস্ট, রিটার্গেটিং লিস্ট, স্টুডেন্ট লিস্ট, গোল সেট, ডেইলি ওয়ার্ক। এই 5টা বিষয় রাখতে হবে। আসেন, আমরা একটা ডেমো শিট ক্রিয়েট করেছিলাম না, মনে আছে? আপনারা সবাই আমরা যেভাবে একটা ডেমো ফোল্ডার ক্রিয়েট করেছি, আপনারা ডেমো ফোল্ডার ক্রিয়েট করবেন না, একদম অরিজিনাল ফোল্ডার ক্রিয়েট করবেন আপনাদের নামে। যেমন সৈয়দ আহমেদ ওয়ার্কিং ফোল্ডার বা সৈয়দ আহমেদ ওয়ার্কিং শিট, এই নামে ফোল্ডার ক্রিয়েট করবেন। ঠিক আছে? এই নামে শিট ক্রিয়েট করবেন। সো এটা আমার ডেমো ওয়ার্কিং শিট। এখানে আমরা টোটাল 5টা বিষয় নিব। কয়টা বিষয় নিব? 5টা বিষয় নিব। কি কি? যেমন প্রথমটা আমরা কি নিব বলেছিলাম, এই যে দেখো, ট্রাফিক লিস্ট। টোটাল 5টা শিট নিব আমরা এখানে। তো প্রথম শিটটা থাকবে ট্রাফিক লিস্ট। আমি এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ, এগুলো সব ডিলিট করে দিই, এগুলো সব উঠিয়ে দিই। প্রথমটা থাকবে হলো আমাদের ট্রাফিক লিস্ট। ট্রাফিক লিস্ট। এরপর দ্বিতীয়টা কি থাকবে? দ্বিতীয়টা থাকবে রিটার্গেটিং লিস্ট। রিটার্গেটিং লিস্ট। এরপর তৃতীয় নাম্বার শিটটা কি থাকবে? স্টুডেন্ট লিস্ট। এটা ক্লিক করে আরেকটা শিট নিয়ে এখানে দিয়ে দিব স্টুডেন্ট লিস্ট। এরপর চতুর্থ নাম্বার শিটটাতে কি থাকবে? গোল সেট। আপনার পুরো মাসের একটা গোল সেট থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? আমরা আগে এগুলো ক্রিয়েট করে নিই। গোল সেট, গোল সেট। এবং সর্বশেষ আমাদের যে জিনিসটা থাকবে সেটা হলো ডেইলি ওয়ার্কের একটা শিট। ডেইলি ওয়ার্ক। সেখানে ক্লিক করে আরেকটা শিট নিব, শিট নিয়ে এখানে দিয়ে দিব ডেইলি ওয়ার্ক। ডেইলি ওয়ার্ক। ঠিক আছে? তো ট্রাফিক লিস্ট, রিটার্গেটিং লিস্ট, স্টুডেন্ট লিস্ট, গোল সেট, ডেইলি ওয়ার্ক নিয়ে নিলাম। প্রথমেই আসি ট্রাফিক লিস্ট। ট্রাফিক লিস্টে কোন কোন বিষয়গুলো থাকবে? আমরা ইন ফিউচারে
আরো বিস্তারিত জানবো আমরা কিভাবে আমাদের ট্রাফিক লিস্টটা করব, আমাদের ট্রাফিক লিস্টটা কিসে মানে কি কেন্দ্র করে হবে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ট্রেনিং আছে, রাইট? আপনারা অলরেডি হয়তো বা জানেন। তো এই বিষয়গুলো নিয়ে কথা হবে, সমস্যা নেই। তো আপাতত আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের শীটটাকে ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে? তো আমরা ট্রাফিক লিস্ট বলতে কি বুঝি? আমি একজনের ট্রাফিক লিস্টে চলে আসি, এটা মূলত ডেমো, এটা আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করা, এটা কিন্তু আমার ট্রাফিক লিস্ট না, এটা আরেকজনের ট্রাফিক লিস্ট। তো এই যে ট্রাফিক লিস্ট আছে, এটা একটা ট্রাফিক লিস্ট। ট্রাফিক লিস্টে কি কি বিষয় থাকতে হবে? প্রথমে বড় একটা হেডলাইন, আমি একটু পুরোটাকে কপি করে নিই, ঠিক আছে? পুরোটা কপি করে নিই, কপি করে এখানে বসিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। কপি কপি পেস্ট করে কি করলাম, কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। এটা আমাদের ফোন নাম্বার, এটা আমাদের রিলেশন, অকুপেশন, কি কি বিষয় থাকতে হবে দেখেন, লোকেশন, ফেসবুক আইডি। আচ্ছা, লোকেশন, এরপর ফেসবুক আইডি বা ফেসবুক আইডি লিঙ্ক, এরপর অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? 5 স্টার পেয়েছে কিনা, 5 স্টার রেটিং পেয়েছে কিনা, লাইভ ক্লাস। এই বিষয়টিগুলো আমি একটু বিস্তারিত বলছি, হ্যাঁ? আপনারা আপনাদের গোল ঠিক রাখেন, আপনাদের এত হাইপ হওয়ার কিছু নাই বা ভুলিয়ে ফেলার কিছু নাই। তো আমি একটু ক্লিয়ার করে দেবো। ট্রাফিক ওপিনিয়ন, প্রি বুকিং এন্ড সেলস, ওকে? ঠিক আছে, আসেন। ট্রাফিক লিস্টে আমাদের কোন কোন বিষয়গুলো রাখতে হবে? প্রথমেই যে জিনিসটা রাখতে হবে সেটা হলো সিরিয়াল নাম্বার। কি রাখতে হবে? সিরিয়াল নাম্বার। প্রথমে আমরা উপরে একটা হেডলাইন নিয়ে নিব, ট্রাফিক লিস্ট 100 জনের একটা ট্রাফিক লিস্ট। এরপর প্রথমেই থাকবে হলো সিরিয়াল নাম্বার, ঠিক আছে? সিরিয়াল নাম্বারটা কিভাবে নিব? 1 লিখবো, 2 লিখবো, 1 এবং 2 লেখার পর এরকম করে দুইটা ধরে এই ডটে ক্লিক করে টান দিয়ে ছেড়ে দিব, তাহলে আমাদের সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবো, এটা আমরা সবাই জানি, তাই? এভাবে সিরিয়াল নাম্বার নিব, প্রথমে সিরিয়াল নাম্বার। এরপর দ্বিতীয় নাম্বার যেটা নিতে হবে সেটা হলো নাম, ট্রাফিকের নাম, ঠিক আছে? অথবা আপনার সম্ভাব্য ক্রেতার নাম। এরপর 3 নাম্বার, ফোন নাম্বার। কি? আপনার ট্রাফিকের ফোন নাম্বার। রিলেশন, আপনার সাথে রিলেশন কি? অকুপেশন, সে মূলত কি করে, সে কি অকুপেশন মিনস এখানে এটা এখানে একটু ভুল হয়েছে, এখানে হয়তো ভুল দিয়েছে। এখানে সে আসলে কি করে, তার প্রফেশন কি, ঠিক আছে? সে কি জব করে নাকি স্টুডেন্ট, বিস্তারিত এখানে লিখবেন, ঠিক আছে? লোকেশন, লোকেশনের জায়গায় সে কোথায় থাকে। ফেসবুক আইডি, ফেসবুক আইডি লিংক, এখানে ফেসবুক আইডি লিংক দিয়ে দিবেন, লিংক। অ্যানালাইসিস 5 স্টার, অ্যানালাইসিস 5 স্টারটা কি? অ্যানালাইসিস 5 স্টারটা মানে হলো, এটা ইন ফিউচারে আপনারা জানতে পারবেন 5 স্টারটা কি, এটা 5 স্টার অ্যাড করতে হয়। 5 অর্থাৎ উনি 5টা স্টার পেয়েছে কিনা, হ্যাঁ 5টা স্টার পেয়েছে কিনা। এই 5 স্টারের মধ্যে আবার 5টা বিষয় আছে, 5টা বিষয় যাদের কাছে ম্যাচ খাবে সে 5 স্টার পাবে, যার কাছে 4টা বিষয় ম্যাচ খাবে সে 4 স্টার পাবে। এই স্টারের বিষয়ে ইন ফিউচারে আপনারা জানতে পারবেন, ট্রাফিক অ্যানালাইসিস ক্লাস আছে একটা, সেটাতে। ওকে, ট্রাফিক অ্যানালাইসিস নিয়ে আমরা আপনারা একটা ট্রেনিং হয়তো পাবেন, বা কোনো একটা ট্রেনিং এ ট্রাফিক অ্যানালাইসিস সাবজেক্টটা থাকবে, ঠিক আছে? লাইভ ক্লাস, লাইভ ক্লাস রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করেছে কিনা বা লাইভ ক্লাস করেছে কিনা। ক্লোজিং, ক্লোজিং এ আসছে কিনা, লাইভ ক্লাস করেছে না ক্লোজিং করেছে। এরপর ট্রাফিক ওপিনিয়ন, ট্রাফিকের ওপিনিয়নটা কি, অ্যাডমিশনের বিষয়ে ট্রাফিকের ওপিনিয়নটা কি ছিল। প্রি বুকিং, প্রি বুকিং আসছে কিনা। সেলস, এই সেলসটা ডান হয়েছে কিনা, সেলসটা কমপ্লিট হয়েছে কিনা। এই টোটাল কয়টা বিষয়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। এই 13টা বিষয় আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে ট্রাফিক লিস্টে। ক্লিয়ার? কি কি? সিরিয়াল নাম্বার, নাম, ফোন নাম্বার, রিলেশন, অকুপেশন, লোকেশন, ফেসবুক আইডি লিংক, অ্যানালাইসিস 5 স্টার, লাইভ ক্লাস, ক্লোজিং, ট্রাফিক ওপিনিয়ন, প্রি বুকিং এন্ড সর্বশেষ সেলস। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের রাখতে হবে ট্রাফিক লিস্টে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন ট্রাফিক লিস্টটা কিভাবে করবেন, ট্রাফিক লিস্টটা কেন দরকার, ট্রাফিক লিস্টটা কি বিষয়কে কেন্দ্র করে হবে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে কি ফিউচারে আমাদের কি আছে,
ক্লাস আছে বা ট্রেনিং কিন্তু আছে। ঠিক আছে, আপাতত আমি জাস্ট শিটটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন এই বিষয়গুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনাদের শিটটা কিভাবে মেক করবেন, শিটটা কিভাবে মেক করবেন এই বিষয়গুলো জাস্ট দিবেন। এত কিছু দেওয়ার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ধরেন এগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিলাম, কালারও চেঞ্জ করে দিই। ধরেন একদম ডিলিট, কালারও চেঞ্জ করে দিই, রিসেট করে দিই, শেষ। এই যে দেখেন। ঠিক আছে, আপনারা কি করবেন এইভাবে আপনাদের ট্রাফিক লিস্টের শিটটা এইভাবে মেক করবেন। ঠিক আছে, তাহলে এই শিটটা মেক করতে পারবো, এটা কিভাবে করব, এই বিষয়গুলো দিয়ে করব। ক্লিয়ার? এই 13টা বিষয় বা 14টা বিষয় থাকবে। এরপর আসেন রিটার্গেটিং লিস্ট। রিটার্গেটিং লিস্টে কি হবে, রিটার্গেটিং লিস্টে এই যে 5 স্টার প্রাপ্ত যারা আছে, 5 স্টার, এরপর 4 স্টার, এরপর 3 স্টার পর্যন্ত যারা আছে তাদেরকে রিটার্গেটিং লিস্টে নিয়ে আসবো। অথবা রিটার্গেটিং লিস্টে আপনি পরবর্তীতে কাদেরকে রিটার্গেটিং করিয়ে আপনার সেলস কাউন্ট করবেন সেই বিষয়টা উঠে আসবে এখানে। এই বিষয়টা নিয়ে আপনাদের ক্লাস থাকবে বা ক্লাসে আলোচনা হবে। তো রিটার্গেটিং লিস্টে কি থাকবে, রিটার্গেটিং লিস্টে মূলত এই জিনিসটাই থাকবে, এই জিনিসটাই থাকবে, এই জিনিসটা আপনারা রিটার্গেটিং লিস্টে রাখবেন। এবং রিটার্গেটিং লিস্ট এটা লিখে দিবেন, রিটার্গেটিং লিস্ট 100 না, রিটার্গেটিং লিস্ট সর্বোচ্চ 50। ঠিক আছে, অথবা একটু বেশি হতে পারে রিটার্গেটিং লিস্ট। এরপর স্টুডেন্ট লিস্ট। স্টুডেন্ট লিস্টে আপনার কি কি থাকবে, আমি একটু ডেমোতে চলে যাই। এই যে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্টে প্রথমেই থাকবে সিরিয়াল নাম্বার। কি থাকবে প্রথমে, প্রথমেই থাকবে সিরিয়াল নাম্বার। এই পুরোটাই কপি করে দেবো। এই যে দেখুন, আমরা এটা কপি করে নিলাম। প্রথমেই থাকবে সিরিয়াল নাম্বার, এরপর থাকবে স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, অর্থাৎ আপনার স্টুডেন্টের নেম, ফোন নাম্বার, লোকেশন, স্টুডেন্ট আইডি, কোর্স টাইপ, ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করে অ্যাডমিশন নিয়েছে, নাকি গ্রাফিক ডিজাইন অ্যাডমিশন নিয়েছে, নাকি ইংলিশ স্পোকেন অ্যাডমিশন নিয়েছে, এফএফসি ব্যাচ, এফএফসি ব্যাচ কত, অ্যাডভান্স ব্যাচ কত, অ্যাডমিশন ডেট কত, ক্লাস শিডিউল কি, বা ক্লাস শিডিউলের যে ইমেজটা আছে ইমেজের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। ইমেজ লিঙ্ক আকারে রাখা যায় জানি তো সবাই, ইমেজ কিন্তু লিঙ্ক আকারে রাখা যায়। এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দিব, অর্থাৎ আমাদের ওই আহ, ধরেন আপনার যে স্টুডেন্ট আছে, ধরেন আপনি অলরেডি 5টা স্টুডেন্টকে আপনি কি করছেন, 5জন ব্যক্তিকে আপনি এখানে সুযোগ করে দিয়েছেন। 5টা স্টুডেন্ট আপনার আছে, 5টা স্টুডেন্টের ক্লাস শিডিউলটা আপনি এখানে অ্যাটাচ করে দিলেন। তাহলে কার কখন ক্লাস এই জিনিসটা পরবর্তীতে তাকে প্রতিনিয়ত কি করতে পারবেন, তারা দিয়ে তাকে ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে, এটা হলো আমাদের স্টুডেন্ট লিস্ট। তাহলে স্টুডেন্ট লিস্টে কি কি থাকতে হবে বুঝতে পেরেছি। এগুলো আমরা একটু কালারফুল করে নিব। হ্যাঁ, দেখার সৌন্দর্যের জন্য আমরা কালারফুল করে নিব। ওকে, এরপর গোল সেট। গোল সেটে কি থাকবে, আসুন আমরা একটু ডেমোতে যাই। এই যে গোল সেট, গোল সেটে থাকবে কি, আমি একদম সহজ ভাষায় বলে দিই। গোল সেটে থাকবে আপনার এই পুরো মাসের সেলস এর টার্গেটটা কি, পুরো মাসে আপনি কোন আপনি কি কি অ্যাচিভ করবেন, পুরো মাসে আপনার অ্যাচিভমেন্টটা কি আসবে সেই বিষয়টা নিয়ে কি থাকবে, এই গোল সেটটা থাকবে। যেমন ফার্স্ট উইক আপনার ধরেন টার্গেট থাকবে কয়টা, ধরেন ফার্স্ট উইক টার্গেট থাকবে 5টা। এরপর আপনার অ্যাচিভ হয়েছে কয়টা ফার্স্ট উইকে, ধরেন ফার্স্ট উইকে আপনার অ্যাচিভ হয়েছে 3টা, তাহলে অ্যাচিভ 3। সেকেন্ড উইক, জানুয়ারি মাসের সেকেন্ড উইকে ধরেন আপনার টার্গেট ছিল 6টা, অ্যাচিভ হয়েছে ধরেন 4টা। থার্ড উইকে টার্গেট ছিল 5টা, অ্যাচিভ হয়েছে ধরেন 2টা। এরকম করে আপনাদের যেই গোল সেটটা আছে, পুরো মাসের একটা গোল সেট আছে আমাদের, এটাও আপনাদের সিনিয়ররাই আপনাদেরকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিবে। যে পুরো মাসের গোল সেটটা আপনারা কি রাখবেন, এখানে এন্ট্রি রাখবেন। কিরকম ভাবে গোল সেটটা থাকবে, এইরকম ভাবে গোল সেটটা থাকবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি। এটা আমি দিয়ে দিব, এই পুরো শীটের অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়ে দিব। এই শীটের মতো করে এই পুরো ফাইলটা আমি যেভাবে মেক করেছি না, এই যে পুরো ফাইলটা দেখতে পাচ্ছেন না এখানে, এই যে এতগুলো 5টা বিষয় অ্যাড করেছি, এই পুরো ফাইলের শেয়ারিংটা আপনাদেরকে দিয়ে দিব, পুরো ফাইলের অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়ে দিব। এই ফাইলটা দেখে দেখে আপনারা কি করবেন, আপনাদের নিজেদের থেকে আপনারা নিজেরা কি করবেন, একটা ফাইল এরকম ক্রিয়েট করবেন। পারবেন না এরকম একটা ফাইল ক্রিয়েট করতে, এরকম একটা ফাইল ক্রিয়েট করে এভাবে সাজাতে, যেভাবে দেখাচ্ছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ।
গোল সেট। এরপর আসেন, গোল সেটটা আমরা এভাবে ক্রিয়েট করবো। এরপর আসেন ডেইলি ওয়ার্ক। ডেইলি ওয়ার্কে আসার পর ডেইলি ওয়ার্কে আমাদের কি কি আছে, আমি ডেমোতে চলে যাই। ডেইলি ওয়ার্কে কি কি আছে, ডেইলি ওয়ার্ক আপনাদের, ডেইলি ওয়ার্কে এই শিফটের মধ্যে এই বিষয়গুলো রাখতে হবে। তো আমি একটু কপি পেস্ট করে একটু দেখিয়ে দিতে চাই কোন কোন বিষয়গুলো থাকতে হবে। আমি এটাকে কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। এই যে এটা হলো আমাদের ডেইলি ওয়ার্ক, ডেইলি ওয়ার্কের শিট, ঠিক আছে। ডেইলি ওয়ার্কের শিট, এইগুলা আপনাদের না বুঝলেও চলবে, অনেক বেশি অ্যাডভান্স বিষয়। এই বিষয়গুলো নিতে হবে ডেইলি ওয়ার্কে। আপনাদের ডেইলি ওয়ার্কের শিটটা এরকম ভাবে সাজাতে পারেন। তিনটা বিষয় থাকবে ডেইলি ওয়ার্ক। প্রথমত, সেলস অফিসার ডেইলি ওয়ার্ক, অর্থাৎ আপনার ডেইলি কি কি কাজ, এই কাজগুলো এখানে তালিকাবদ্ধ করা আছে। আপনার প্রতিদিনের টার্গেট বা সাপ্তাহিক টার্গেটটা কি, টার্গেটটা এখানে তালিকাবদ্ধ করা আছে। তাহলে সেলস অফিসার ডেইলি ওয়ার্ক এন্ড টার্গেট, এই দুইটা বিষয়, এবং 3 নম্বর বিষয়টা হলো ডেইলি রিপোর্টিং। এই তিনটা বিষয় মূলত ডেইলি ওয়ার্কে থাকে, ঠিক আছে। কোন তিনটা? সেলস অফিসার ডেইলি ওয়ার্ক, টার্গেট আর ডেইলি রিপোর্টিং, এই তিনটা। প্রথমে আসেন সেলস অফিসার ডেইলি ওয়ার্কটা কি, বা সেলস অফিসারের প্রতিদিনের কাজগুলো কি কি। আমাদের অ্যাজ এ সেলস অফিসার হিসেবে আমাদের প্রতিদিনের কাজগুলো কি, বা ফিউচারে আমাদের কাজগুলো কি হবে। প্রতিদিন 1 ঘন্টা স্টাডি করা, প্রতিদিন আমাদের মিনিমাম 1 ঘন্টা স্টাডি করতে হবে। হোক সেটা ভিডিও, একটা একটা সুন্দর ভিডিও কন্টেন্ট দেখলাম যেটা আমাকে ইন্সপায়ার করলো, যেটা আমাকে কিছু জ্ঞান আহরণ করতে সাহায্য করলো, অথবা একটা ভালো বই পড়লাম, বিভিন্ন সেলস রিলেটেড বই, সেলস রিলেটেড বই, অথবা আপনার বিভিন্ন আত্ম উন্নয়নমূলক বই, হতে পারে হোয়াটএভার। তাহলে প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম স্টাডি করতে হবে। ডেইলি ওয়ার্কিং টার্গেট দিচ্ছি, হ্যাঁ। 2 নম্বর, প্রতিদিন একটি কন্টেন্ট পোস্ট করা এবং 2টি স্টোরি দেওয়া। আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে না, আপনি যে ফিউচার আইটির সাথে শুরু করবেন, আপনি যে ফিউচার আইটির বিভিন্ন সার্ভিস নিয়ে যে মার্কেটিং করবেন, আপনার কি একটা ব্র্যান্ড ভ্যালু আছে না? আপনার ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ক্রিয়েট করতে হবে। তো তার জন্য কি করতে হবে? ফেসবুকে পোস্ট করা, স্টোরি দেওয়া, ঠিক আছে, নিজের নিজেকে উপস্থাপন করা, এই বিষয়গুলো রাখতে হবে। তো প্রতিদিন একটি করে কন্টেন্ট পোস্ট করতে হবে, 2টি স্টোরি দিতে হবে, মাস্ট। 3 নম্বর, প্রতিদিন নতুন 5 জন ব্যক্তির সাথে কানেক্ট বা যুক্ত হওয়া। যেহেতু আমাদের কাজটা কি, সার্ভিস রিলেটেড, সেক্ষেত্রে সার্ভিস গুলো তো অবশ্যই আমরা মানুষকে দিব। তো সেক্ষেত্রে আমাদের মানুষের সাথে, ব্যক্তির সাথে কানেক্ট করতে পারতে হবে। প্রতিদিন নতুন করে 5 জন ব্যক্তির সাথে কানেক্ট বা যুক্ত হওয়া। 4 নম্বর, প্রতিদিন 10 থেকে 15 জন ট্রাফিকের সাথে যোগাযোগ করা। প্রতিদিন কি, 10 থেকে 15 জন ট্রাফিকের সাথে কমিউনিকেশনে থাকতে হবে। প্রতিদিন 5 জন ট্রাফিককে অফার করা, অর্থাৎ প্রতিদিন 5 জন ট্রাফিককে লাইভ ক্লাস করার জন্য অফার করতে হবে বা প্রপোজ করতে হবে। প্রতিদিন মেন্টরের নিকট কাজের রিপোর্ট প্রদান করা এবং রিপোর্টিং মিটিং এ অংশগ্রহণ করা। প্রতিদিন আমাদের কাজের রিপোর্ট প্রদান করতে হবে। এখন কাজের রিপোর্টটা কোথায় প্রদান করবেন? কাজের রিপোর্টটা লিখিতভাবে প্রকাশ করবেন বা প্রদান করবেন হলো আপনার এই যে ডেইলি রিপোর্ট শিটটা আছে না, এই শিটে। আর মিটিং এ গিয়ে মৌখিকভাবে রিপোর্টিং মিটিং থাকবে আপনাদের। ইন ফিউচারে হয়তো বা আপনাদের মিটিং স্টার্ট হতে পারে, যদি আপনারা এখানে সুযোগ পেয়ে যান। রিপোর্টিং মিটিং এ আপনাদের মৌখিকভাবে রিপোর্ট গুলো দিতে হবে, আর লিখিতভাবে এখানে দিতে হবে, ঠিক আছে। এখন আসেন আমাদের ডেইলি বা উইকলি টার্গেট কি। প্রতিদিন 2টি লিড সংগ্রহ করা, প্রতিদিন লাইভ ক্লাস অর্গানাইজেশনের জন্য বা লাইভ ক্লাস বাস্তবায়নের জন্য আমাদের কি করতে হবে, মিনিমাম 2টা লিড কালেক্ট করতে হবে, অর্থাৎ 2টা লাইভ ক্লাস রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। প্রতি লাইভ ক্লাসে 2 জন করে ট্রাফিক উপস্থিত করতে হবে। প্রতিদিন 2 জনকে ক্লোজিং এ নিয়ে আসতে হবে। প্রতিদিন 2 জন করে ট্রাফিক কেয়ার করতে হবে, এবং প্রতি সপ্তাহে 2টি সেলস কনফার্ম করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আপনারা কি করবেন, ক্লিয়ার হয়ে যাবেন। পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে ক্লিয়ার করে দেওয়া হবে। বাস জাস্ট আমি কাজগুলোকে নথিপত্র নথিপত্রে অ্যাড করছি, ঠিক আছে। জাস্ট এগুলো আপনাদের শিটে অ্যাড করে রাখবেন। ডেইলি রিপোর্টটা কি রকম ভাবে হবে, ডেইলি রিপোর্টটা কিভাবে দিবেন? ধরেন আজকে জানুয়ারির 1 তারিখ, অথবা ধরেন জানুয়ারির 11 তারিখ, মর্নিং মিটিং করেছেন, সকালের মর্নিং মিটিং হয়েছে আপনার, যদি হয় ইয়েস। স্টাডি, কি স্টাডি করেছেন? আচ্ছা, তাহলে উনি একটা ভিডিও দেখেছে, এই জন্য উনি এটা দিয়ে দিয়েছে।
ট্রাফিক কমিউনিকেশন, কতজনের সাথে ট্রাফিক কমিউনিকেশন হয়েছে? 22 জনের সাথে। ট্রাফিক কমিউনিকেশনের এটা কি বলেছে? ট্রাফিক কানেক্ট। আচ্ছা, এটা হলো ট্রাফিক কানেক্ট। কতজন ট্রাফিকের সাথে কানেক্ট হয়েছে? এটা হলো কতজন ট্রাফিকের সাথে কমিউনিকেশন হয়েছে, প্রপোজ কয়টা হয়েছে বা অফার কয়জনকে করেছে, লিড কয়টা আসছে, লাইভ ক্লাসে লিড কয়টা আসছে, ক্লোজিং কয়টা হয়েছে, হ্যাঁ, ট্রাফিক কেয়ার কয়টা করেছে, এবং দিন শেষে সেলস কয়টা হয়েছে। এইভাবে আপনারা প্রতিদিন ডেইলি কাজ শেষে বা দিন শেষে আপনাদের রিপোর্টটা এখানে প্রদান করবেন। এখানে রিপোর্টটা প্রদান করলে আপনার যে সিনিয়র আছে বা আপনি যাকে এই শীটটাতে এক্সেস দিচ্ছেন, আপনার সিনিয়র এবং তার সিনিয়র থেকে শুরু করে একদম আমাদের মেটাটেক চিফ পর্যন্ত সবাই আপনার এই কাজটা দেখতে পাবে, অর্থাৎ আপনার এই শীটের ভিতরে ভিতরে ঢুকে দেখতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে আমাদের জন্য কি কাজটা একদম সহজ হয়ে গেল না? যে আমাদের মৌখিকভাবে কাউকে বলতে হচ্ছে না যে আমি এই কাজ করেছি, এই কাজ করেছি। রাইট? চলুন পরবর্তী বিষয়ে যাই। তাহলে এভাবে মূলত আমাদের কি করব, ডেইলি ওয়ার্কের যে ইয়াগুলো আছে, তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয় অ্যাড করে ফেলবো। কেমন? তাহলে টোটাল 5টা বিষয় আমাদের একটা ফাইলে নথিযুক্ত করতে হবে বা অ্যাড করতে হবে। এই 5টা বিষয় কি কি? ট্রাফিক লিস্ট, রিটার্গেটিং লিস্ট, স্টুডেন্ট স্টুডেন্ট লিস্ট, গোল সেট, ডেইলি ওয়ার্ক। এই 5টা শিট অ্যাড করে ফেলবো আমরা একটা ফাইলে। ক্লিয়ার? একটা শিটে টোটালি 5টা শিট অ্যাড করবো। শিট অ্যাড করার পর আপনার সিনিয়রকে আপনি চাইলে আপনি নিজেই অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। আপনার সিনিয়র থেকে সিনিয়রের মেলটা নেবেন, অথবা আপনার সিনিয়র যদি আপনাকে কোনো ফোল্ডার দেয় সেই ফোল্ডারে আপনি অ্যাক্সেস দিবেন, অথবা আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করেন সেক্ষেত্রে সিনিয়রকে অ্যাক্সেস দিবেন। কিভাবে? এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আমি বলেছিলামই সিকিউরিটি লেয়ারটা কিরকম হবে, রেস্ট্রিক্টেড, আপনার প্রাইভেট না পাবলিক। যদি প্রাইভেট রাখেন প্রাইভেট রাখবেন, আপনার প্রাইভেট রাখার চেষ্টা করবেন, প্রাইভেট রাখবেন, রেস্ট্রিক্টেড রাখবেন, রেখে আপনার সিনিয়রের মেলটা নিয়ে সিনিয়র মেলে অ্যাক্সেস দিয়ে দিবেন। শেষ। আজকের পর থেকে আপনার সিনিয়র সব মনিটরিং করতে পারবেন আপনি কি কি কাজ করতেছেন না করতেছেন। এখানে আপনি একটা ইয়া দিছেন, অথবা আপনি ডেইলি ওয়ার্কে আজকে ধরেন এটা লিখছেন, নো লিখছেন, সে এটাতে ঢুকে দেখতে পারবে যে আজকে আপনি নো লিখছেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখন আসেন এটাকে আপনাদের সাথে শেয়ার করা যায়। এটাকে না, পুরো ফাইলটাকে শেয়ার করি, কি বলেন? এই যে ফাইল, ডেমো ফাইলটা যে আমরা ক্রিয়েট করেছি, এই পুরো ডেমো ফাইলটাই শেয়ার করে ফেলি আপনাদের সাথে, নাকি? ডেমো ফাইলটা একটু শেয়ার শেয়ার করে ফেলি। শেয়ার, এই ডেমো ফাইলের ভিতরেই তো শীটটা আছে, নাকি? তাহলে এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করি, চলো। শেয়ার অপশনে ক্লিক করলাম। শেয়ার শেয়ার অপশনে ক্লিক করার পর এটা প্রাইভেট ছিল, আমি পাবলিক করে দিই। এনিওন উইথ দ্য লিঙ্ক, আপনাদের যে কেউ এটাতে ক্লিক করলেই ঢুকে পড়তে পারবেন। এনিওন উইথ দ্য লিঙ্কে ক্লিক করি। কপি লিঙ্ক, লিঙ্কটা কপি করে নিয়েছি। ডান। এটা ভিউয়ার হিসেবে দিতে চাই নাকি এডিটর হিসেবে দিতে চাই? আরেকটা জিনিস, এই যে এটা কি আমি ভিউয়ার হিসেবে থাকবে, যে কেউ এটা কি ভিউয়ার হিসেবে দেখবে না এডিটর হিসেবে দেখবে? আমি চাইলে এডিটর দিলে আপনারা ঢুকে যে কেউ সবাই লেখালেখি শুরু করে দিতে পারবেন। তো আমি আপাতত আপনাদেরকে ভিউয়ার দিয়ে দিই। হ্যাঁ, ভিউয়ার দিয়ে কপি করি, কপি করে আপনাদেরকে দিয়ে দিই। দেখেন আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা এটাতে ক্লিক করেন, ক্লিক করে ঢুকে দেখেন আপনারা অ্যাক্সেসটা পেয়েছেন কি। আপনারা অ্যাক্সেসটা পেয়েছেন কিনা দেখেন। এই 5টা বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের একটা শীট তৈরি করব। তাহলে আমাদের এই যে দেখেন অলরেডি যে আপনারা ঢুকতেছেন, এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে বিভিন্ন আইকনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই একটা শিটে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। দেখেন এখানে যদি আমি কিছু লেখা লিখি, ধরেন আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার লিখলাম 1 2, দেখেন আমি যেটা লিখছি না আপনাদের এখানেও ভিজিবল হয়ে যাবে, আপনাদের এখানেও এটা লেখা হয়ে গেছে। দেখেন পাইছেন? লেখা হয়েছে? হয়ে গেছে কিন্তু ট্রাফিক লিস্ট এরিয়াতে সিরিয়াল নাম্বারটা আমি লিখছি, আপনাদের এখানেও কিন্তু সিরিয়াল নাম্বারটা চলে আসছে। তো এইভাবে আমরা কাজ করলে আমাদের সিনিয়ররা কি করতে পারবে, আমাদেরকে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখতে পারবে, বিভিন্ন এডিশন করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমাদের হোমওয়ার্কটা কি, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই আপনাদের, বা আমাদের হোমওয়ার্ক হলো
আমরা সবাই এখন যেভাবে আমরা যে পুরো ফাইলটা একটা রেডি করলাম, আপনারা একটা ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করবেন। আপনাদের গুগল ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারের আন্ডারে একটা শিট অ্যাড করবেন, গুগল শিট। কি শিট? একটা গুগল শিট অ্যাড করবেন। সেই গুগল শিটটাতে টোটাল 5টা বিষয় রাখবেন। কয়টা বিষয়? 5টা বিষয়। কি কি? ট্রাফিক লিস্ট, রিটার্গেটিং লিস্ট, এরপর কি, স্টুডেন্ট লিস্ট, গোল সেট, ডেইলি ওয়ার্ক। ক্লিয়ার? 5টা বিষয় রেখে আমাদের শিটটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর জাস্ট এগুলো অ্যাড করে রাখবো, ঠিক আছে? এগুলো, এই 5টা শিট অ্যাড করবো। অ্যাড করে এই যে পুরো শিটটা আছে বা ফোল্ডারটা আছে, আপনি চাইলে পুরো ফোল্ডারটার অ্যাক্সেস আপনার সিনিয়রকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তাহলে আমাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো আমরা একটা গুগল 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 ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার আন্ডার একটা শিট ক্রিয়েট করব। শিটটাতে 5টা বিষয় অ্যাড করব। এই শিটের অ্যাক্সেসটা অথবা ফোল্ডারের অ্যাক্সেসটা আমাদের সিনিয়রদেরকে দিয়ে দিব। দ্যাটস ইট। ক্লিয়ার? আমাদের হোমওয়ার্ক বুঝে পেয়েছি। আপনাদের সিনিয়ররা হয়তোবা আপনাকে একটা শিটের অ্যাক্সেস দিতে পারে। আপনাদের সিনিয়র যদি অনেক বেশি উদার থাকে, এই কাজটা আপনাদের করতে হবে না, আপনাদের সিনিয়ররাই করবে। বাট এই হোমওয়ার্কটা আপনারা মাস্ট বি করবেন। আপনাদের সিনিয়ররা আপনাকে কি করুক, আপনাকে ফোল্ডার ক্রিয়েট করে দেখ অথবা না দেখ, বাট আপনি কি করবেন, মাস্ট বি এই কাজটা করবেন। মানে আপনি নিজে একবার ট্রাই করবেন এবং সুন্দর করে একটা শিট আপ করে এই 5টা বিষয় কেন্দ্র করে একটা ফোল্ডার বা একটা কাজের একটা ওয়ার্ক প্লেস তৈরি করে ফেলবেন। তৈরি করে আপনার সিনিয়রকে অ্যাড করে দিবেন। ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আমি সর্বশেষ একটা বিষয় বলেই ক্লোজ করি। দেখেন, আপনারা অসাধারণ একটা কেরিয়ারে আপনাদের যাত্রাটা শুরু করেছেন। এই কেরিয়ারে প্রথম দিকে প্রচুর পরিমাণে শেখার জিনিস আছে, প্রচুর পরিমাণে শিখতে হবে, প্রচুর পরিমাণে জানতে হবে। আপনারা এখনো অনেক কিছু অজানা। অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার ট্রাফিকটা কি, স্যার লাইভ ক্লাস লিডটা কি। এই বিষয়গুলো অনেকেই হয়তো আমরা আমরা এখনো জানি। তো এগুলো আস্তে 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 আমরা ক্লিয়ার হবো, আস্তে আস্তে আমরা কি আন্ডারস্ট্যান্ডিং আসবে। ঠিক আছে? তো এর জন্য কি প্রয়োজন? প্রপার একটা এডুকেশনের প্রয়োজন, প্রপার ট্রেনিং এর প্রয়োজন। তো এই ট্রেনিং গুলোই আছে, ট্রেনিং গুলোতেই আমরা আছি। একটা একটা করে আপনারা বুঝতে পারবেন, একটা একটা করে আপনারা শেষ করবেন, একটা একটা করে আপনারা আপনাদের লাইফ লেসন হিসেবে কি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং এগুলো এরকম করে গুটি গুটি পাপা করে আপনারা কি করতে পারবেন, এই ফিউচারিটিতে আপনাদের কেরিয়ারটা শুরু করতে পারবেন। হয়তো বা এখানে সবাই সুযোগ পাবেন, যারা অনেক বেশি ডেডিকেটেড, তারাই মূলত এখানে শুরুটা করতে পারবে। ঠিক আছে? যারা মনোযোগ সহকারে ট্রেনিং গুলো করবে, মনোযোগ সহকারে প্রত্যেকটা ইয়ার থাকবে, ইভেন্টে থাকবে, তারা এখানে ভালো কিছু করতে পারবে। সো আপনাদের জন্য অনেক কিছু শুভকামনা রইলো। আজকের ক্লাসটা এতটুকুই। আমি আজকের হোস্টের কাছে চলে যাচ্ছি, আমার প্রিয় মুখের কাছে চলে যেতে চাচ্ছি। জি, আসাদ বিনাদ, প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার খুবই কাছের স্যার, খুবই ভালো লাগার ব্যক্তি, রবিন হোসেন স্যারকে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে উপকৃত করার জন্য। যার যতটুকু আজকের ক্লাসটা ভালো লেগেছে ততটুকু মন থেকে লাভ রেখ দিব। যাই হোক, অনেকগুলো বিষয় ছিল, আপনারা দেখেছেন আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটিতে ছিলাম। ক্লাসটা শেষ হয় নাই, এখন বের হইেন না আবার। তো আমিও অনেকগুলো বিষয় শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগা কাজ করছে যে নতুন কিছু বিষয় আমি নিজেও পেয়েছি। তো সত্যি কথা বলতে, শেখার কোনো বয়স নাই, শেখার কোনো শেষ নাই। মৃত্যু পর্যন্ত শিক্ষা, মৃত্যু এটাও একটা শিক্ষা, মরণ দেওয়ার পর একটা শিক্ষা দেয় যে এই যে আমি মারা যাচ্ছি, তোমরা শিখে রাখো, তোমাকেও একদিন এভাবে করে চলে যেতে হবে, চলে যেতে হবে একদিন। একটা গান আছে, আপনারা শুনছেন হয়তো, যদিও আমি অভিজ্ঞ না, আপনারা অনেকেই অনেক বেশি অভিজ্ঞ। গান, গজল, ড্যান্স ইত্যাদি ইত্যাদি, কৌতুক, হ্যাঁ, শুটিং, এগুলোতে তো আপনারা অনেক বেশি দক্ষ। এই সেক্টরে ভালো করতে পারবে তারা, শুট করতে পারবে যারা। তে নাটক, শুট এগুলো করতে পারা মানে অভিনয় করতে পারতে হবে। এবং কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস তার হাদিস অনুযায়ী প্রমাণিত যে তিনি নিজে আমাদেরকে শেখাচ্ছেন, তোমরা করো অভিনয়। কি, নামাজ পড়া, হাত তুলতেছি, এটা একটা অভিনয়। হাত নামানো অভিনয়। অভিনয় অনেক প্রকার আছে, একটা মিথ্যা অভিনয় আর একটা সত্য অভিনয়। তো আমাদের সত্য অভিনয় করতে, আমরা অলওয়েজ অভিনয় করি, অলওয়েজ কি করি, অভিনয় করি। আমার দিকে তাকিয়ে আছেন, এটা একটা অভিনয়। আমার কথা শুনতেছেন, একটা অভিনয়। না, যাই করতেছেন অভিনয়।
এটা যদি ক্যামেরা বদ্ধ করা হয় দেখবেন অভিনয় হয়ে গেছে, রাইট কিনা? এটা হলো বিষয়। তো দেখেন, অনেকেই প্রশ্ন করেছেন ট্রাফিক কি আবার। হ্যাঁ, ট্রাফিক আবার কি? অনেকেই প্রশ্ন করেছেন, চ্যাট বক্সে আমি দেখেছি। আবার অনেকে উত্তরও দিয়েছেন। ট্রাফিক কাকে বলে? ট্রাফিক যারা রাস্তায় দেখভাল করে, হ্যাঁ, অনেক পুলিশ, ট্রাফিক পুলিশ, এরাই হলো ট্রাফিক, নাকি? এরাই কি ট্রাফিক? এরা ট্রাফিক না, শুধু ট্রাফিক তো তারাই, আপনি বাদে পৃথিবীতে বেঁচে আছে যারাই। আমার কথা মনে হয় বুঝতে পেরেছেন। ট্রাফিক তো তারাই, আপনি বাদে এই পৃথিবীতে বেঁচে আছে যারাই, এরাই হলো ট্রাফিক। বুঝতে পেরেছেন? মানে আপনার চতুর্পাশে যে ব্যক্তিগুলো, চাই সেটা ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, অথবা অন্য কোনো লিঙ্গের হোক, যেটাই হোক, ওটাই কি ট্রাফিক। এখন আমাদের প্রথম যে ক্লাসটা হলো যে কি, আমাদের এতক্ষণে যে ক্লাসটা হলো ডাটা ম্যানেজমেন্ট, এটা আমরা শিখে গিয়েছি। এখন আমাদের আরো দুইটা ক্লাস হবে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা আজকে হবে না, আগামীকালকে হবে একটা ক্লাস, আগামী পরশু হবে আরেকটা ক্লাস। তো এই দুইটা ক্লাস আমরা খুবই মনোযোগ সহকারে করব, এবং কি আজকে যেভাবে মনোযোগ ছিল আগামীকালকে এর থেকেও আরো বেশি মনোযোগ থাকতে হবে। বুঝতে পেরেছেন? এর থেকে